গোবিন্দগঞ্জে আবারও বলছে এই মুহূর্তে রয়েছে সাতকের গোবিন্দগঞ্জে বটরখালের নদীতে কিন্তু একটি লাশ পাওয়া গেছে এই মুহূর্তে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, লাশটি কিন্তু উঠানো হয়েছে পানি থেকে এবং সর্বোচ্চ শেয়ার করতে পারেন এই পরিচয় পাওয়ার জন্য এই লাশটির এবং কোথায় থেকে বেশে উঠেছে লাশটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পেয়েছেন যে তারা কিন্তু এই মুহূর্তে লাশ রয়েছে এই জায়গায় এবং বটরখাল থেকে তারা লাশটি উঠিয়েছেন। সকালবেলা মানুষ দেখতে পায় একটি লাশ বেশে উঠেছে বটরখাল নদীতে এবং সেখান থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এসে লাশটি উঠিয়েছেন এবং সেখানে আছেন তারা। এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আজকের এই লাইভটিকে কোথায় থেকে দেখছেন সরাসরি সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন। আজকের এই লাইভটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং সর্বোচ্চ শেয়ার করতে পারেন আপনারা পরিচয় পাওয়ার জন্য। আমরা আশা করি যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবার কাছে একটি অনুরোধ রবে, আপনারা সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন, কারণ এই পরিচয় পাওয়ার জন্য, লাশের শনাক্ত করার জন্য লাশটি। এবং এখানে আপনাদেরকে বারবারই বলতে চাই যে একজন মানুষের মরদেহ এই জায়গায় পাওয়া গেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এখানে গাড়ি এনে রেখেছেন, এখান থেকে তারা কিন্তু উঠিয়ে নিয়ে যাবেন। এখানে অনেক মানুষ ভিড় করছেন দেখার জন্য। আমরা যদি দেখাই, এটা হলো বটরখাল, এই বটরখাল নদীতে কিন্তু সেখানে পাওয়া গেছে এবং মরদেহটি এবং এখানকার মানুষ দেখতে পেয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে খবর করে তারপরে তারা কিন্তু এখানে এসে এই মরদেহকে উঠানো হয়েছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে রয়েছে এই লাশটি। এবং পরিচয় পাওয়ার জন্য আমরা মনে করি সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন আপনারা। এবং আমরা রয়েছি গোবিন্দগঞ্জেই, এখানে আপনারা দেখতে পেয়েছেন সিলেট টু সুনামগঞ্জ মহাসড়ক যেটা রয়েছে, সেই সাদা ব্রিজ অনেকজনে বলেন, এখানে এর পাশে কিন্তু এই লাশটি পাওয়া গেছে। আপনাদেরকে আমরা যদি বলি, এখানে শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা গাড়ি এনে রেখেছেন, একটু পরে হয়তো এখানে উঠিয়ে নিয়ে যাবেন লাশটি তারা। আমরা ঠিক আগ মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। সকালবেলা এই জায়গা থেকে আপনাদেরকে যদি আমরা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই বড়খাল নদীতে ভেসে আসে এই লাশটি এবং এই মরদেহটি। সেখানে কিন্তু কথা পরিচয় পাওয়া গেছে নি? হ্যাঁ, কোন জায়গায়? হ্যাঁ, আইসুন গার্জিয়ান আইসুন হয় আইসুন। আচ্ছা, কোন সময় পাওয়া গেছে একটু তাছাড়া একটু হইতা দুদিন কয়টার সময়? 11:30টার সময়। 11:30টার সময়। উল্টা কোন সাইড থেকে এসেছে? বাইট লাইছি মানে এখন কিন্তু উঠানো হয়ে গেছে, উঠানি পাওয়া গেছে। জি। দর্শক সাথে যুক্ত থাকুন। এবারে গার্জিয়ান খেয়ে তো দেব ও গার্জিয়ান স্যারের লগে আলাপ করে রন তার লিখিত করি তো দিয়া শেষ করে বাকি দিব। দর্শক সাথে থাকুন আমাদের। এখানে আপনারা দেখতে পেয়েছেন যে যেখানে তদন্ত চলছে এবং আমরা একটু জানার চেষ্টা করব যে কিভাবে সে ওনার হয়তো গার্জিয়ান এসেছেন, একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। আমরা একটু কথা বলার চেষ্টা করব গার্জিয়ানের সাথে এবং তুমি তো যাই গালকে আচ্ছা, লাশাফা কিতা যারা পাওয়া গেছে ও তার ছেলে আমার আব্বা নেই। কোন সময় তাই নারাইছেন? টাইম শুক্রবার রাত 8টার সময়। শুক্রবার দিন গিয়া রাত 8টার সময় তারা ডিউটি করছিলেন? বাড়ি কোনা তোমার? বাড়ি সুনামগঞ্জ। থাকো কই? তাকে কদমতলি ফেরিঘাট। ফেরিঘাট। কিতা করো? তোমার আব্বা কিতা করতা? আব্বা কাম করতেন। কিতা কাম করতা? যুগালি। যুগালি কাম।
তোমরা কয়জন থাকো ফ্যামিলি? ফ্যামিলি বড় কয়জন থাকো? বড় ভাই বোন 5 জন। 5 জন। তুমি সব বড় নেই? আমার বড় একজন বোন আছে, আমি 2 নাম্বার। 2 নম্বর। তুমি কি তা করো না? আমি দোকান থাকি। দোকানে থাকো? যখন সময় নাই এসে খোঁজাখুঁজি করছিলেন? জি। তারা জিডি করছিলেন? এইটা তো এটা স্যার বুঝে না, তারা জিডি করছে না, তার মা লগে আসলো, যে ছেলে মারা গেছে এই ছেলের মা আসিন তার লগে গুছলো থাকার পরে মনের মারে কইছে যে অবধি দেখো আমার খালা ইটা মারছে, তখন মা কইতেছে খালা ইটা মারছে বলে, ও মা গদ্দনা বা ফিরে আইছে আর এই মাত্র হে নাই, ওদের নাই হইছেও সকাল আইছে পরে আপনারা সরকারি গাড়ি আইছে, আইয়া তারা ফায়ার সার্ভিস আইছে, তারা আইয়া এই গাঙ্গো লামিয়া প্রায় 2টা পর্যন্ত তারা ঘুরালে। সকাল 6টা বাজে ফায়ার সার্ভিসের নামছে, রাইতে দিনের 12টা বাজে তারা চলে আসে, খোঁজাখুঁজি করে আর পায় না। তো আমরা সাথে সাথে না বুঝাই, আমি সাথে সাথে ফোন দিছি ফায়ার সার্ভিসের লোক আইছে শুক্রবার 8টা বাজে, 8টা থেকে 8:30 নির্ণয় হবে। এরপর আসার পরে আমরা কইছি এমন ব্যাপার, আমাদের একটা মানুষ পাওয়া যাচ্ছে না, আপনারা এর একটু ব্যবস্থা করেন। তাইনারা ওইটা কি আমরা এখন ব্যবস্থা করতে পারবো না, আমরা সকাল 6টা বাজে আসবো। পরে সকাল 6টা বাজে তাইনারা আসছে, আসার পরে তাইনারা খোঁজাখুঁজি করছে, পরে আমরা মনে করেন খোঁজার মধ্যে পরে এরা 12টা অবধি তাল্লাশি করছে। তাল্লাশি করার পরে আমরা তো একবার মনটা গেল বুঝছে, ডিউটি করে গেল। পরে আমাদের মন আর বুঝে না, পরে আমরা এলাকাবাসী সবাই আমাদের মুরব্বীরা আমাদের বলছে তোমরা রাইতে তাড়াতাড়ি একটা নৌকা নিয়ে তোমরা গাঙ্গে একটা টল দাও। পরে আমরা রাতে 11:30 থেকে 11:45 হবে নৌকা একটা নিয়ে, পরে আমরা টোকের বাজারে পরে এই জায়গা পুরাটা রাউন্ড দিছি। রাতে এই সময় পরা টোকের বাজার আসে 1টা থেকে 2টা হবে। পরে আমাদের যাইতে 3:30 বাজে কদমতলি ফেরিঘাট। আমাদের মুরব্বীরা যেটা বলেছিল যে উনি পানিতে পড়ে গেছে, পানিতে, জি জি, কোনটা আবার বলেন এটা কিভাবে করছিল? পরে কাজেতে আসছে, আসার পরে মারে কয় মা চলো আমাদের সাথে, আমার লোক একটু চলো গাঙ্গে যাই গোসল করবো। আমরা যেহেতু শুনছি আমি একটু বলতেছি শুক্রবারে। পরে মা আইসে পুত্রের লগে, আওয়ার পরে দেখ কি একটা ডুব দিছে, বাদের ডুব দিতে গেছে, অন দেখায় নাই, এই নাই এই অবস্থা, এই শেষ, পানিতেই নাই। তারা গাঙ্গের মধ্যে মায়ের ছেলেই আসলো, আর কেউ ছিল না। রাত্রে 8টা বাজে কেউ তো যায় না। হ্যাঁ এই দুইজনে ছিল মা আর ছেলে। হ্যাঁ মা আসলো উপরে আর ছেলে গোসল করতে হাডু পানিতে নেমে। যে ছেলে মারা গেছে মেয়েটা কো তার মা কই? এই যে ওই যে ছেলে কই? ছেলে দর্শক আমাদের সঙ্গে আপনার থাকুন এই মুহূর্তে। আসলে ঘটনাটি এই মুহূর্তে লাইভ শেষ করি, যুক্ত থাকুন আমাদের সাথে। এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি, আপনারা শুনতে পেয়েছেন যে পানিতে ডুব যেতে তারপর কিন্তু তিনি হারিয়ে যান। এরপরে কিন্তু খুঁজে পেয়েছেন গোবিন্দগঞ্জ সাতক উপজেলার যেটা সাদা ব্রিজ বলে, সেখানে কিন্তু এই মুহূর্তে সেই লাশটি পাওয়া গেছে এবং সেখানে তদন্ত চলছে। এবং আপনাদেরকে ওনার ছেলের সাথে কথা বলেছি, এখানকার মুরব্বী যারা আসছেন তাদের সাথে কথা বলেছি, এবং যেটা হচ্ছে মা ছেলে 3জনই তারা ছিল এখানে গোসল করাতে রাত 8টা বাজে। তারপর কিন্তু ডুব দিতে যেয়ে এরপরে কিন্তু হারিয়ে যায় তারা। কিন্তু আজকে এখন খবর পাইলেন কিভাবে? এখন সকালবেলা আমাদের এক লোকে বলছে আমাদের এলাকার মধ্যে একটা মহিলা জায়গাটার নাম জানি কি, গোবিন্দগঞ্জ ব্রিজের তলে একটা রাজবাসানে। পরে আমাদের মনটা বুঝাইতে পারি না দেখে আমরা তাড়াতাড়ি দূরত্ব এসে পড়ছি। হ্যাঁ আমাদের বাতি যারা কয়টা বাজে আইছো তোমরা বাবা? আজকে সকালবেলা 9টার দিকে গোবিন্দগঞ্জ আয় উপস্থিত হয়েছে। এই দূরে আমরা জানি। আমরা পরে মারে পাঠাইছি, মারে পাড়ার পরে আমি কই যাও আপনার ছেলের রাস কি না অন্য কেউ, আমরা এটা তো জানি না, আপনার ছেলে দেওয়ান, আপনার ছেলের রাস্তা আপনি চিনবেন অবশ্যই। পরে আমরা তাড়াতাড়ি এই তাইনের মারে পাঠাইছি। ওই তাইনের মা আসা কহে এটা আমার ছেলের রাস। এখন মনে করেন তাইনের মার উপরে আমরা যেতাছি তাইনের রাস। রাত্রে 8টা বাজে যে ডুব দিয়ে হারিয়ে, এখন 3জনই ছিল, আর তো কেউ ছিল? 3জন না, মায়পুর 2জন। হ্যাঁ 2জন। ছোট মেয়ে আসিল, এটা তো আমি বলতে পারি না। আমি তো জানি ওই মুরব্বী। হ্যাঁ তাহলে 3জন ছিল।
যখন আপনারা শুনতে পান 8টার সময় ইয়ে হয়েছে তখন জি। ছেলে না মায় বলছিল যে না, এলাকাবাসী সবাই আসছে এই জায়গায় বলছে। আমি আরো মা শিখ মারে গেছে কি চিকুট দিছে, পরে এলাকার বাসী সবাই আয়া মনে করেন দলা হয়েছে। তো আমি ছিলাম বাজারটা আইসা দেখি এই কাহিনী। পরে আমি তাড়াতাড়ি ফায়ার সার্ভিসের ফোন দিছি। ফায়ার সার্ভিসের ফোন দেওয়ার পরে আবার আগামীকালকে রাত্রে আমি যেসব নৌকা নিয়ে বাইরে এইসব আমি ফায়ার সার্ভিসের ফোন দিছি। স্যার এমন ব্যাপার, আমরা যদি একটা রাস রামগত মনটা বুঝাইতে পারি না, আপনার তো ইচ্ছা গেছেন, এখন আমরা তো রাতে বাইরে আছি, যদি আমাদের কোনো সমস্যা হয় আপনারা আমাকে একটু আইনের আলতায় একটু সাহায্য করবেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যান। নাম কি যেখানে কদমতলি ফেরিঘাট। আর যে ফায়ার সার্ভিসের আমরা আলমপুরে ফায়ার সার্ভিসের ফোন দিছি। কদমতলি ফিরে হ্যাঁ। যেখানে গোসল করতে জি জিও জিও হ্যাঁ। ছাড়ো। কথা বলেছিলাম। আসলে আমি বারবার কেন জিজ্ঞাসা করছিলাম যে যেহেতু রাতের 8টা বাজে, তিনি বলেছেন যে গোসল করতে যেয়ে কিন্তু হারিয়ে যান ডুব দেওয়ার পরে। তারপর কিন্তু লাশটি ভেসে আসে গোবিন্দগঞ্জ, যেখানে সাতক উপজেলাতে বটরকাল নামে পরিচিত, সেখানে কিন্তু লাশটি পাওয়া যায় এবং তারা তাৎক্ষণিকভাবে খবর পেয়ে এখানে চলে আসেন। এসে তাদের লাশ বলে তারা শনাক্ত করেন এবং তাদের আত্মীয় বলে এবং ছেলে বাবার লাশ বলে সেখানে শিওর হয়ে যায়। তারপর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে তারা কিন্তু তদন্ত করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন যে, আপনাদেরকে আবার যদি বলি যে যেটা বটর খাল নামে পরিচিত, আপনারা জানেন যে এটা হলো সাতক উপজেলার একটি খাল। সবাই জানে যে অনেক নদী খালও বলতে পারেন আপনারা, সেখানে কিন্তু বেশি আসে। তবে নদীতে তেমন কোনো স্রোত নাই, যেটা বলে যে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেই জায়গা যদি আপনাদেরকে একটু আমরা দেখাই যে তেমন কোনো স্রোত নেই, তারপরেও বেশি এসেছে লাশটি এবং অল্প কিছু হয়তো পানির একটি স্রোত রয়েছে, যেটা বাইটলে চলে যাচ্ছে উজান থেকে। এই জায়গা থেকে কিন্তু সেখানে লাশটি উঠানো হয়, তারপর কিন্তু শনাক্ত করা হয়। আত্মীয় স্বজন তারা কিন্তু এসেছেন, কান্নাকাটি করছেন এবং ছেলের সাথে আমরা কথা বলেছি যে ছেলে এখানে আছে। ছেলে মা 3জন মিলে কিন্তু রাতে 8টা বাজে তারা কিন্তু গোসল করছিল, এখানে আর কোনো লোক ছিল না। হঠাৎ ডুব দেওয়ার পরে কিন্তু ওনাকে আর খুঁজে পাওয়া যায়নি। সেখানে ফায়ার সার্ভিসের একটা টিম কিন্তু এসেছিল এবং তারা কিন্তু খোঁজ খবর করেছিল, কিন্তু পাওয়া যায়নি। কিন্তু সেখানে গত শুক্রবার অথবা শনিবার তারা বলেছেন যে হারিয়ে গিয়েছিল। আবার আজকে কিন্তু আবার এসে কিন্তু তারা সেখানে পেয়েছেন। তারা কিন্তু লাশটি পচা দুর্গন্ধ ধরেছে, যেটা মরদেহটি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা তদন্ত করছেন।